শুভ সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে নিয়ে শুভ সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের হাত ধরে আমাদের জীবনে নতুন সূর্যোদয়। আমরা রয়েছি 14ই ডিসেম্বর 1882 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণের ঘরে, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ ভক্তেরা উপস্থিত ছিলেন এবং অবশ্যই উপস্থিত ছিলেন কথামৃতকার মাস্টার মহাশয় বা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়। আর শ্রীরামকৃষ্ণ বদ্ধ জীবের কথা বলছিলেন, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব সকলের কথা বলেছেন। আর বদ্ধ জীবের প্রসঙ্গ বিশেষভাবে বলছিলেন। আগের দিনের অনুষ্ঠানে আমরা শুনে এসেছি, যেখানে তিনি বলছিলেন যে এই যে বদ্ধ জীবে কি করে, মানে তার বলার ভঙ্গি যে কি অদ্ভুত টাইপের, যে সে বুঝতে পারছে যে তার জীবন শেষ হতে চলেছে আসক্তির জন্যে, তবু সেই আসক্তি থেকে সে বেরিয়ে আসতে পারে না। এই যে তার প্লাইট, এই যে তার দুর্দশা, সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছিলেন। এবং আগের দিনের অনুষ্ঠানের শেষে আমরা বলেছিলাম যে এরপর তিনি উদাহরণ দেবেন, আমরা সেটির মধ্যে ঢুকবো। খুব তীক্ষ্ণ উদাহরণ, খুব শার্প এক্সাম্পল শ্রীরামকৃষ্ণ দেবেন, কিন্তু সেটি মানুষের চৈতন্য সম্পাদনের জন্যে। সেই জায়গাতে আজকে দিনের অনুষ্ঠানে আমরা ঢুকছি। শ্রীরামকৃষ্ণ বলছিলেন বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু চৈতন্য হয় না। এইখান পর্যন্ত আমরা আগের দিনকে শুনেছিলাম যে তিনি বলছেন যে তবু চৈতন্য হয় না। এই যে চৈতন্য হয় না জীবের, এত দুঃখ কষ্ট পাচ্ছে, তবু দেখো কিরকম হজম করে ফেললো। এই যে জায়গাটি, শ্রীরামকৃষ্ণ খুব বিস্মিত হচ্ছেন এবং মনে হয় যেন পীড়িত হচ্ছেন। তারপরে আজকে দেখছি, আগের দিনের অনুষ্ঠানে এই জায়গা পর্যন্ত আমরা শুনেছিলাম, তারপরে দেখছি তিনি উদাহরণ দিচ্ছেন। বলছেন, উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। এটা বললেন যে ওই কাঁটা ঘাস খাচ্ছে এবং মুখ ছড়ে যাচ্ছে, কিন্তু সেটা ছাড়ছে না। তেমনি মানুষ কি করছে, তার কথায় ফিরবো আমরা। তিনি বলছেন, সংসারী লোক এত শোকতাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। ওই যে বললেন যে শোকতাপ পেয়ে যেমন ছিল তেমনি হয়ে গেল। আচ্ছা, তখন এখানে দাঁড়িয়ে যদি কেউ ভাবে যে এই শোকতাপটাকে কি সারাদিন সে, সারা জীবন সে পুষে রাখবে নাকি? যদি কেউ নিজেদের মতো করে ভাবে, শ্রীরামকৃষ্ণ তো মানুষকে ভাবাতেই চেয়েছেন। এটিকেই আমাদের শাস্ত্রে বলা হয়েছে বিচার, যে হ্যাঁ তুমি তোমার মতো বলো না, তোমার পয়েন্টটা শুনি। শাস্ত্র এটিকে খুব এনকারেজ করেছেন। তো সেখান থেকে যদি কেউ ভাবেন, সমস্ত শ্রদ্ধা বজায় রেখেও, যে শোকতাপ পেয়ে তো ভুলে গেল, তার মানে তো ভালো, লোকটা তো বেঁচে গেল, একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়েছিল, সেখান থেকে সে তো নর্মালাইজ করে গেল, তাহলে তো ভালো, তো বেঁচে গেল তো লোকটা, তা নাহলে তো মেন্টালি আপসেট হয়ে একটা সাংঘাতিক কাণ্ড হতো। শ্রীরামকৃষ্ণ কিন্তু চাইছেন না যে ওই মেন্টালি আপসেট হয়ে সারা জীবনটা তার চোখের জল মুছতে মুছতেই চলে যাক, কিন্তু তিনি বলতে চাইছেন যে এই চোখের জল যে পড়লো, প্রচণ্ড কষ্ট যে হলো, সেটার রুট কজটা কি, কারণটা কি, সেইটাতে যদি তুমি যাও, তাহলে সেটাকে যদি ঠিকঠাক করে নিতে পারো, আর কোনোদিন দুঃখ পাবে না ওই কারণে। কিন্তু তুমি যদি যাহক তাহক করে ওটাকে ঢেকে রাখো, দুর্গন্ধকে যদি ধূপ জেলে যদি ঢেকে রাখো, ধূপ যখন নিভে যাবে আবার দুর্গন্ধ বেরোবে। তেমনি তুমি যাহক তাহক করে ব্যাপারটাকে একটা ম্যানেজ করলে এবং আবার হাসতে আরম্ভ করলে, আবার গাইতে আরম্ভ করলে, দিস ইজ নাইস, আমার তোমাকে দেখে ভালো লাগছে, কিন্তু কষ্ট হচ্ছে যে ওই দুঃখটা যে কারণে হয়েছিল, সেই কারণটা কিন্তু রয়ে গেল, ওটা আবার তোমাকে ভোগাবে। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গা থেকে একেবারে আমূল সংস্কার এবং রুটটাকে মেরে দেওয়া সেই জায়গাটাতে রয়েছেন। কিন্তু বলছেন কি, তীক্ষ্ণ উদাহরণ দিচ্ছেন। বলছেন, ওই যে বললেন কিছুদিনের পর যেমন তেমনি, সেটিতে তারপরেই বলছেন, স্ত্রী মরে গেল, কি অসতী হলো। অসতী হলো মানে এখনকার দিনে ধরা যাক সেপারেশন। তো স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। এইটি বলছেন যে ওইটা বোঝানোর জন্যে যে বিয়ে করবে মানে, যে যদি ধরা যাক সোশ্যালি ওটা ঠিক আছে, তো ঠিক আছে, যে সোশ্যাল একটা প্রয়োজনীয়তা ছিল, সন্তানগুলো এটা ওটা, ওইটা যদি কেউ ভাবে ঠিক আছে, কিন্তু যেখানে আসক্তির জন্য সেই লোকটা কেঁদেছে, ওই যে একটা ডেথ, তারপরে সে কেঁদে আকুল হয়েছিল, 3 দিন ঘুমোতে পারেনি, এখন সেটা বুঝতে হবে যে একটা কোনো একটা আসক্তির জায়গা ছিল, তা নাহলে তো সবাই মরবে। তাহলে সেইখানে সেই আসক্তির জায়গাটাতে কোথাও একটা সেই হিসেব মেলাতে পারেনি, তার জন্য লোকটা একেবারে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সবাই তাকে দেখলেই বুঝতে পারছিল যে এর ওপর দিয়ে একটা বিরাট ঝড় যাচ্ছে। সেখান থেকে যে সে আস্তে আস্তে ফিরছে, কিভাবে ফিরলো না, আরেকবার বিয়ে করে ফিরলো।
তো এইটার মধ্যে একটা কোথায় যেন একটা শূন্য স্থান থেকে গেল, বা আরো শূন্যস্থানের আশঙ্কা তৈরি হলো, যেহেতু মানুষটা ঠিক বুঝতে পারলো না যে কি কারণে সে ভেঙে পড়েছিল। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাতে অমোঘ ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু পরিষ্কার করে একেবারে নিয়ে যাচ্ছেন না ওই জায়গাতে যে হ্যাঁ চলো কালকের থেকেই সমস্ত আসক্তি ত্যাগ করতে হবে, কিন্তু খুব ধীরে ধীরে যেন সাজেশনটি দিচ্ছেন যে ভেবে দেখো এর মধ্যে একটা অসঙ্গতি আছে কিনা। অর্থাৎ ওই যে মানুষটা, সে জানছে যে এই দুঃখের জায়গাটা রয়েছে, এবং এই যে দুঃখের জায়গাটা যে রয়েছে, এখান থেকে তাহলে পার্মানেন্টলি বেরোনোর কি উপায়? আরেকবার সে বিয়ে করেছে, যদি দেশের আইনে না আটকায় তাহলে তো দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট, কিন্তু আবারও লোকটা ওই দুঃখের মধ্যে পড়বে কিনা, এই জায়গাটাকে সলভ করার জন্য কোনো অল্টারনেটিভ আছে কিনা, সেটা সে লোকটা খুঁজছেই না। সে ওই সলিউশন দিয়েই ভাবছে যে সবকিছু হয়ে গেল। এইখানে শ্রীরামকৃষ্ণ আপত্তিটা আনছেন, আবার বলছেন, ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পরল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। তাই এইরকম সব উদাহরণ আনছেন। এবং এই যে মোকদ্দমা করেন, অনেকের ওরকম থাকে যে দিলাম একটা কেস ঠুকে, দিলাম কেস ঠুকে, এরকম একটা ইচ্ছে ভেতরের মধ্যে রয়েছে যে যদি জিতে যাই না আচ্ছা মতো একবার দেবো, মানে টাইটটা কাকে বলে সে বুঝবে, কিন্তু যা এই কেস ঠুকে দিয়ে নিজেই হয়তো হেরে গেল এবং বাই দ্যাট টাইম অনেক খরচ টরচ হয়ে গেল। তো সেই ধরনের মানুষের কিন্তু ওই রকম টেন্ডেন্সি অনেক সময় থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে, তার মানে আবার একটা ওই প্রতিদ্বন্দ্বী কাউকে খুঁজে নিয়েছে, নিয়ে বলছে এবার বেটার উকিল দেবো, এবার দেখি কিরকম কিভাবে বেরোয়, বলে আরেকটা লোকের সঙ্গে এরকম মোকদ্দমা করেছে। আমরা শুনেছি যে কারো কারো এরকম মাইন্ডসেট থাকে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এই যে জীবনের যে জায়গাগুলোকে মেলাতে পারছো না, কিন্তু আবার ওটার মধ্যে দিয়েই সমাধান করবার চেষ্টা করছে, এখানে গন্ডগোল আছে। তোমাকে জানতে হবে ওই রুট কজটা কি, ঠিক কি কারণে এই অসুবিধাটা হচ্ছে, এবং তোমার মনের মধ্যে এই যে দুঃখটা পাচ্ছ সেটা কি কারণে বলছেন। তো তার আগেও আরো উদাহরণ দিয়েছেন যে ওই যে মেয়ের বিয়েতে সর্বশান্ত হচ্ছে এবং ছেলের শোকে অধীর হয়েছে, ওই এটা একটু চমৎকার। বলছেন ছেলের শোকে অধীর হয়েছে, কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরলো। কেউ কেউ বিরাট প্রতিবাদ করতে পারেন, আবারও আমরা ভাবছি যে বাহ, তাহলে আর সে চুল বাঁধবে না, আর সে গয়না পরবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ কখনো চাইছেন না। তাকে বলা হয়েছে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কি নারী কি পুরুষ তাকে চিহ্নিত করেছেন যে তিনি ভালোবাসার ভগবান। সুতরাং তিনি মানুষের মলিন মুখ দেখতে চান না, এবং সেই দেখতে চান না বলেই এই কসমেটিক সলিউশনে বিশ্বাস করেন না। তাই তিনি বলছেন ওই যে পুত্র শোক যে পেয়েছে তাকে জানতে হবে যে মানুষের জীবন মৃত্যু এই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। অনেকে বলে থাকেন যে শোক হচ্ছে মানুষের জীবনের বিরাট শিক্ষক, সে মানুষকে বিরাটভাবে শিক্ষা দেয়। তুমি যখন হো হো করে সকলের সঙ্গে হাসছো আর জোকস শেয়ার করছো, তখন কিন্তু জীবনের ভ্যালু অ্যাডিশন কিছু হচ্ছে না। হাসছো ঠিক আছে, হাসা খুব ভালো শরীরের পক্ষে, কিন্তু বাই চান্স যখন কেউ শোকের মধ্যে পড়ছেন, অনেকে বলেন, বড়রা বলে থাকেন যে সেই সময় মানুষ ভেতরে ভেতরে আরো শিক্ষিত হতে আরম্ভ করে, আরো অ্যাডাল্ট এবং আরো ম্যাচিওর্ড হতে আরম্ভ করে। তো ওই যে ছেলের শোক যখন পেয়েছে, তার থেকে কি শিক্ষা ইনি নিচ্ছেন? কিছুই নিচ্ছেন না। যে শোকটা কেন, আসক্তির জায়গাটা কি, জীবন মৃত্যু অবশ্যম্ভাবী পরিণতি, এই দিকে যদি কেউ চিন্তা করেন তাহলে তিনি আরো স্টেবল পার্সন হয়ে যাবেন। তারপর নিশ্চয়ই তিনি চুল বাঁধবেন এবং গয়না পরবেন, কিন্তু বাই দ্যাট টাইম তিনি সেই স্টেবিলিটি অর্জন করবেন। কিন্তু যে সেদিকে গেল না, তাকে নিয়ে আশঙ্কা রয়েছে, ভয় রয়েছে, উদ্বেগ রয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই রকম জায়গাটিতে রয়েছেন এবং বলছেন যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। তো এটা তখনকার দিনে বলেছে, এখনকার লোকে অনেক ভাবনা চিন্তা করে ফ্যামিলি প্ল্যানিং করে, কিন্তু যে কোনো জীবনের সংসারের ক্ষেত্রে প্ল্যান একটা মানুষ অনেক ভবিষ্যৎ দেখে করবার চেষ্টা করেন, শিক্ষিত ঘরে সাধারণত। কিন্তু তবু শ্রীরামকৃষ্ণের এই বক্তব্যটি থাকছে যে শোক তাপ অভাব উদ্বেগ এই সমস্ত কিছুর মাঝখান থেকে জীবন যে বড় শিক্ষাগুলো তোমাকে দেবে ভাবছিল এবং দেওয়ার জন্য প্রস্তুত ছিল, সেখানে তুমি দরজা বন্ধ করে দিয়েছো, দিয়ে শর্টকাটে চলে গেছো, এই জায়গাটাকে বলছেন। তারপরে আরো বলছেন যে আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না আবার উগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই,
আমরার কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। এই গানটাতে বলছেন, এবং মাস্টারমশাই তার মধ্যে আবার একটু বোল্ড অক্ষরে দিয়েছেন, মোটা মোটা অক্ষরে দিয়েছেন। কোনটা? ওই যে কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, যে বদ্ধজীব হয়তো এটা বুঝেছে, কি বুঝেছে? সংসারে কিছুই সার নাই, আমরার কেবল আঁটি আর চামড়া। তো এইটা যে বদ্ধজীব বুঝেছে, তো শ্রীরামকৃষ্ণ বলছেন বুঝেছে, কিন্তু তা সত্ত্বেও না বেরোতে পারছে না। এবং সেখানে তিনি বললেন যে সাপে ছুঁচো গেলে যেরকম হয়, সাপে ছুঁচো গেলে সামলাতে পারছে না আর কি, ফেলেও দিতে পারছে না, গিলতেও পারছে না। আর বলছেন যে এইরকম বদ্ধজীবের অবস্থা, যে সংসারে সার নেই, আমরা কেবল আঁটি আর চামড়া, এটা বুঝেছে তবু ছাড়তে পারছে না। এইরকম যে একটা হাস্যকর জায়গা সেখানে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। কিন্তু আমরা আগেও বলেছি যে তিনি উত্তরণের কথা বলবেন, আমরা সেই উত্তরণের কথা শুনবো। আর ভাবছি যে বললেন যে আঁটি আর চামড়া, তার মানে ওই আমরার কথা বলছেন, যে আঁটি আর চামড়া, যে কি যে হলো, কি যে পেলাম বুঝতে পারছি না, কিন্তু অনেকক্ষণ ধরে লড়ে গেলাম। শ্রীরামকৃষ্ণ যেটি দিচ্ছেন ফরচুনেটলি সেটি সেরকম নয়, সেটি হচ্ছে অমৃত। যে অমৃত আমাদের যেমন আস্বাদন করবার, তেমনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবার, জীবনকে পরিপূর্ণ করবার। অতএব এই আঁটি, আমরা, চামড়া ইত্যাদি প্রসঙ্গ রয়েছে, কিন্তু আসলে আমরা রয়েছি কথামৃতের মধ্যে, এবং সেই সবচেয়ে পুষ্টিকর, সবচেয়ে আনন্দদায়ক, সবচেয়ে সম্ভাবনাপূর্ণ কথামৃত, তারই মধ্যে আমরা ফিরব। শ্রীরামকৃষ্ণ বদ্ধজীবের কথা বলছিলেন, এবং বলছিলেন যে তার কি অদ্ভুত অবস্থা, কি মানে বিপর্যস্ত অবস্থা, আজব অবস্থা, যে ওই আমরার কেবল আঁটি আর চামড়া সে বুঝতে পারছে, কিন্তু ছাড়তেও পারছে না। এইটাই বলছেন তিনি। তাহলে ওই বলেছেন কোন জায়গায়? তার ওই আসক্তি ত্যাগ, যে সংসারের মধ্যে অতিরিক্ত ইনভলভমেন্ট, এটা ত্যাগ। কেন বারবার করে শ্রীরামকৃষ্ণ এই আসক্তি ত্যাগের কথা বলছেন? বলছেন এই জন্যেই যে আসক্তির যে বস্তু, সেটাকে তো কেউ চিরকাল আগলে রাখতে পারবে না। তার বলার ভঙ্গিটি এত স্বাভাবিক, সুন্দর, এবং মানুষের মনের কাছাকাছি, যেন মনে হয় যে তিনি এরকমভাবে সাজেস্ট করছেন যে দেখো, তুমি যদি ওই আসক্তি যেটা নিয়ে, সেটা যদি চিরকাল রাখতে পারতে, তাহলে তো কোনো অসুবিধা ছিল না, যেন এরকম বলছেন। কিন্তু দেখো, জীবনের সেরকম তো করা যায় না। তিনি অন্যত্র মজা করেছেন, বলছেন যে এক জমিদারের বাড়িতে পুজো, দুর্গা পুজো, আর সেই সময় পাঁঠা বলি হতো। তো পাঁঠা বলি খুব ধুমধাম করে পাঁঠা বলি হতো। এক বছর দেখা গেল যে জমিদার সেই বছরে পাঁঠা বলি আর দেবেন না। তখন সবাই ভাবলে যে পাঁঠা বলি দেবেন না, তাহলে জমিদার বোধহয় খুব সাত্ত্বিক হয়ে গেছেন। কিন্তু খবর নিয়ে দেখা গেল যে না, সেরকম কিছু নয়, আসলে জমিদার বাবুর দাঁত পড়ে গেছে। তো আমাদের জীবনে এই দাঁত পড়ে যাওয়া এবং তার জন্য পাঁঠা বলি বন্ধ, এই রকম ঘটনা কিন্তু ঘন ঘন বিভিন্ন স্তরে বিভিন্নভাবে ঘটতেই থাকে। কিন্তু সেটা যখন হয়, তখন শ্রীরামকৃষ্ণ গল্প ওইখানেই থামিয়ে দিয়েছেন, একদম অসাধারণ হিউমারিস্টের মতো ওইখানে গল্পটা থামিয়ে দিয়েছেন, যে এবার বাকিটা বুঝে নাও। বাকিটা আমরা আমাদের ক্ষুদ্র সাধ্যের মধ্যে যখন বুঝছি, তখন ভাবছি যে তার চারিদিকে ঢাক ঢোল বাজছে, সবাই খুব আনন্দ করছে, ছেলে বুড়ো সবাই মিলে, জমিদারবাবু আনন্দ করছেন, কিন্তু মনে মনে দুঃখ যে এবার আর পাঁঠা বলি হলো না। তো এই যে অবস্থাটা, সেইটা মানুষের জীবনে ওরকম হাসতে হাসতেও ভাবা যায়, আবার মানুষের জীবনকে খুব বিপর্যস্ত করে দেয়, যখন কিনা সে আসক্তির বস্তু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই জায়গাটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটার সঙ্গে যদি বোঝাপড়া করা থাকে আগেই, এই বোঝাপড়ার কথা যখন বলছেন, তখন আমাদের মনে হচ্ছে যে জীবনের বোধহয় সবচেয়ে প্রয়োজনীয় একটি জায়গাকে তিনি অ্যাড্রেস করছেন। সবচেয়ে প্রয়োজনীয় জায়গা, যেটা বুঝলে অন্য সমস্ত জায়গাগুলো খুব সহজ, স্বচ্ছন্দ হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে আসক্তির জায়গাটাকে যদি কেউ বুঝে নেয়, মনে মনে যদি তার সঙ্গে একটা বোঝাপড়ায় আসে, তার জন্যই তো ধর্মজীবন, তারপরে সে সব কিছুর মধ্যে থাকুক, তখন ওই পাঁঠা বলি হোক তাতেও অসুবিধা নেই, না হোক তাতেও অসুবিধা নেই। এই মানুষটার সমস্ত মন প্রাণ দিয়ে ওই মা দুর্গার আরাধনায় অংশগ্রহণ করতে পারবে। এই যে জীবনকে সমস্ত রঙে উপভোগ করা, তার জন্যে আসক্তিটাকে শুধু ত্যাগ করতে হয়। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে রয়েছেন, এবং রয়েছেন যখন তখন কি সুন্দর তত্তর তত্তর করে সব বলে যাচ্ছেন। আমরা বিরতির আগে যা শুনেছিলাম, তারপরে দেখছি তিনি আবার বলছেন যে কেশব সেনের একজন আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। তো বলছেন যে কেশব সেনের আত্মীয় 50 বছর বয়স, তাস খেলছে। এইটি শ্রীরামকৃষ্ণের খুব মজা লেগেছে, যে এমনিতে কিন্তু তিনি কোথাও বলেননি যে তাস খেললে পাপ হয়, তা বলেননি। তো মানুষের জীবনে নানান রকমের আমোদ প্রমোদের মধ্যে একটা, কিন্তু ওই 50 বছর বয়স বলার উদ্দেশ্য হচ্ছে যে দ্য এন্ড ইজ নিয়ারিং,
তখনকার দিনের মানুষের আয়ু তো বেশি ছিল না, তো সেখানে এই উদাহরণটা দিচ্ছেন যেটা সবসময় প্রযোজ্য এর যে বক্তব্য, তা বলছেন আত্মীয় তার 50 বছর বয়স, তার মানে এইবারেতেও তুমি যদি ঈশ্বর চিন্তা না করো তাহলে বাবা শেষের দিকে গিয়ে তোমার ওই জীবনের সমীকরণ মেলানোটা খুব কষ্টের হয়ে যেতে পারে। তা বলছেন যে দেখি তাস খেলছে, তো তাস খেলছে মানে সাধারণত যেটা হয় যে অনেক রকম খেলার মধ্যে তাস খেলা হচ্ছে মানুষের মনটাকে খুব টেনে নেয়। এরকম কথিত আছে যে কেউ তাস খেলছে আর সেই সময় তার বাড়ির ছেলের একটা বিরাট বিপদ হয়েছে, এসে একজন বলছে যে সাপে কেটেছে, তো তোমার ছেলেকে সাপে কেটেছে, তখন সেই ব্যক্তি বলছে কার সাপ, মানে সেটা বুঝে তারপরে যাবে আর কি। তো অনেকে বলেন যে ওই তাস খেলায় তখন যে মগ্নতা লোকের ছিল সেটা 10 টাইমস হয়ে গেছে এখন ওই ভিডিও গেমের কল্যাণে। তো আমরা জানি না সেটা, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে তাস খেলছে 50 বছর হয়ে গেছে, আর বলছেন যে যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। তো ওই যে একটা এনগ্রসড অবস্থা, যে এর মধ্যে দিয়েই মজা, কিন্তু মজাটা যে নেই সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার জীবন, তার আয়ু, তার ক্ষমতা সেটা অন্যদিকে দেওয়ার দরকার ছিল, তা নাহলে এই বেচারি কষ্ট পেতে পারে শেষ পর্যন্ত। সেই জায়গাতে তাস খেলাটা তার খুব আজব লেগেছে, যে লোকটার কোনো চিন্তা ভাবনা নেই, জীবন, তার পরিণতি ইত্যাদি সম্বন্ধে সে ভাবছে না, অথচ সে তো জীবনের শোক তাপ কত রকমের পেয়েছে। তাহলে এখন ওই কসমেটিক সলিউশন এমন একটা কিছু করছে যেটা দিয়ে একটা টেম্পোরারি আনন্দ পাচ্ছে, কিন্তু তা দিয়ে সময়টা বেরিয়ে চলে যাচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন বদ্ধজীবের প্রসঙ্গে, এবং বললেন বদ্ধজীবের আরেকটি লক্ষণ। তাহলে আমরা যে আলোচনার মধ্যে রয়েছি, আগের দিনে ছিলাম, আজকে ছিলাম, সেখানে শ্রীরামকৃষ্ণ এই বদ্ধজীবের লক্ষণগুলি দেখাচ্ছেন, এখান থেকে উত্তরণের কথা বলবেন, কিন্তু তার আগে এগুলোকে পয়েন্ট আউট করছেন যে দেখো মানুষ যখন ওই অত্যধিক আসক্তির মধ্যে থাকে তখন সে বলে, মানে এখনকার দিনের ভাষায় বলতে গেলে যে বস ঠিক আছি, কিন্তু তার যে ভেতরের যে তার যে অবস্থাটা, তার মধ্যে যে দুঃখের সম্ভাবনাটা বা আশঙ্কাটা রয়ে গেল, দেখো লোকটা সেটা জানেই না, সেই জায়গাটাকে তুলে আনছেন। এবং এই যে মানুষ সংসারের মধ্যে খুব আসক্ত, তাকে যদি কেউ আসক্তিবিহীন একটা জায়গার কথা সন্ধান দেয় বা জোর করে সেখানে রেখে দেয়, তাহলেও না সে উইথস্ট্যান্ড করতে পারে না। কি সাংঘাতিক কথা! শ্রীরামকৃষ্ণ বলছেন বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। ওই যে বলছেন সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তার মানে সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় মানেটা কি? মানেটা হচ্ছে যে অনেকে বলেন যে সবটাই তো সংসার, সংসারের বাইরে আবার কি। তো এখানে শ্রীরামকৃষ্ণ সেটি রক্ষা করে, সেই অর্থটিকে রক্ষা করেই বলছেন যে সংসার থেকে সরিয়ে ভালো জায়গা মানে তার যে পরিচিত সাংসারিক গণ্ডি, যেখানে সে নানান রকম ভোগের উপকরণের মধ্যে থাকে, এবং অনেক সময় লোকে বলে ধর্ম আধ্যাত্মিকতার প্রসঙ্গ ছাড়াও লোকে বলে যে আরে যেরকম এনজয়মেন্টের মধ্যে রয়েছে না, ও শরীর খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি করে, লিভারটা যাবে 12টা বেজে ইত্যাদি। তো এই যে তার যে পরিবেশটার মধ্যে সে রয়েছে সেখানে অনেক অসুবিধে রয়েছে, অসঙ্গতি রয়েছে, তাহলে তাকে যদি ভালো জায়গায় রাখা যায় যেখানে কিনা ওই আসক্তির দানব থেকে সে দূরে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে আরে তাজ্জব ব্যাপার, সেখানে রাখলে ও মরেই যাবে। বললেন যে তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। হেদিয়ে হেদিয়ে মারা যাবে মানে আক্ষেপ করতে থাকবে যে পেলাম না এই করে মারা পড়বে সে, এইটা বলছেন। তো ভালো জায়গায় মানে ওই রকম যে তার যে আসক্তির বস্তু সেগুলোকে হয়তো কাট অফ করে রাখা আছে। অথবা একজন মানুষ সাংঘাতিক রকমের সে একটা অদ্ভুত মেকি দুনিয়ার মধ্যে থাকে, তাকে কেউ হয়তো বললো যে চলো এবারেতে পুজোর ঠিক পরে পরে বেরিয়ে যাব, গিয়ে অমুক জায়গায় থাকবো, ওখানে একটা আশ্রম আছে, সেইখানে গিয়ে থাকবো, পাহাড়ের ওপর দারুণ, আর ওদের একটা ভালো গেস্ট হাউসও আছে, সেইখানে গিয়ে থাকবো। তা এর বন্ধু বলেছে, বললো যে আচ্ছা নিশ্চয়ই চলো, তা সপরিবারেই যাওয়া যাবে। এরকম করে ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন ভালো জায়গায় যদি রাখা যায়, যে তাহলে এর যে একটা পরিবেশ তার মধ্যে যে কত রকম হয়ে আছে, আর কত রকমের সারাদিনের মধ্যে তার টেনশন যাচ্ছে বিচিত্র সব কারণে, সেই রকম একটা খুব ডিস্টর্টেড এবং টেন্স পরিবেশ থেকে তাকে মুক্ত করবার জন্য তার বন্ধু হয়তো বললে যে ওখানে একজন আশ্রম আছে, ওখানে যিনি আছেন আমার খুব চেনা, একটা চিঠি দিলেই হবে, তাই করে চলে গেল। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভালো জায়গায় রাখা যায় তখন কি হবে? এই যে ব্যক্তি যদি বদ্ধজীব যদি হয় এবং মন যদি খুব এইগুলোতে লিপ্ত হয়ে থাকে, তাহলে ভালো জায়গায় নিয়ে গেলেও না তার খুব মুশকিল হয়ে যাবে। সে বলবে যা এমন জায়গায় তুই নিয়ে এলি, এখানে একটা সাইবার ক্যাফে নেই, এখানে আমি সিগন্যাল কিচ্ছু পাচ্ছি না, সাইবার ক্যাফে নেই, এর নেই ত্যার নেই, তুই কবে টিকিট করে আগে কর, ফিরবো আমরা সকলে।
তার বাড়ির লোক হয়তো বলছে যে না না, এই দারুণ জায়গা, কাকু ভাগ্যিস সন্ধান দিয়েছিল, কিন্তু সে বলছে এই সাইবার ক্যাফে নেই, নেট নেই, আমি এখানে থাকবোই না। অর্থাৎ সে অন্য অর্থে নেটে পড়ে গেছে। এই যে জালে পড়ে যাচ্ছে মানুষ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। অর্থাৎ তার তখন খাওয়া দাওয়া এটা ওটা কিচ্ছু অসুবিধা ছিল না, বাতাসে প্রচুর অক্সিজেন, কিন্তু সেই ভালো জায়গায় সে পারছে না সার্ভাইভ করতে। এই রকম অবস্থা তোমার হবে না তো? এইরকম জায়গায় শ্রীরামকৃষ্ণ মানুষকে এনে দিচ্ছেন, সেটা কিন্তু তার কল্যাণের জন্যে। এবং করে খুব শার্প কথা বললেন, কিন্তু সেটা মানুষের চৈতন্য সম্পাদনের জন্য শার্প কথা বলছেন। বলছেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়, যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো মরে যাবে। এটা যেই বলেছেন তখন সকলে স্তব্ধ হয়ে গেছেন, মানে পুরো ঘরের মধ্যে একদম নৈঃশব্দ নেমে এসছে, নীরবতা নেমে এসছে। মাস্টারমশাই লিখছেন ব্র্যাকেটের মধ্যে সকলে স্তব্ধ। এই যে অবস্থাটি হচ্ছে, এটি কেন? শ্রীরামকৃষ্ণ এই তীব্র উদাহরণ দিয়ে প্রসঙ্গটিকে র্যাপ আপ করছেন এবং বলছেন যে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়, যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো। তার মানে ভালো জিনিস ছিল, সেখানে যদি তুমি রাখো মরে যাবে। সেরকম বলতে চাইছেন যে বদ্ধজীব যদি একবার হয়ে যায়, সংসারের ব্যাপারে যদি বদ্ধ হয়ে যায়, তাকে যদি তুমি ভালো জায়গাতে রাখো তাহলে সেখানে সে সার্ভাইভ করবে না। এই রকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এটি যে তিনি বলছেন, আবারও আমরা ভাবছি যে মানুষের কল্যাণের জন্যে, মানুষের ভালোর জন্যে ওটা বলছেন, যাতে করে তার ওই চৈতন্য হয় যে সে যেরকম জীবন যাপন করছে সেই জীবনটা ভারী বিচিত্র এবং সেখানে নানান রকম আসক্তির মধ্যে সে রয়েছে, এবং এই আসক্তির বস্তুগুলো না থাকলে সে যেন সার্ভাইভ করতে পারে না। এইটা শ্রীরামকৃষ্ণ যখন উন্মোচন করছেন তখন সকলে স্তব্ধ হয়ে যাচ্ছেন। স্তব্ধ হয়ে যাচ্ছেন মানে কি? যে তার মানে ইনি যা বলছেন খুব সত্যি কথা, এবং সেই সত্যি কথা শুনতে গিয়ে মন প্রাণ যেন সেইখানে নিবদ্ধ হয়ে যাচ্ছে। বডিলি ফিজিক্যাল যে মোশন সেটা থাকছে না, সকলে স্তব্ধ হয়ে শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন। এই যে স্তব্ধতা, একটা জায়গায় এসে থেমে যাচ্ছে। আমরাও আজকে এখানে থামবো, কিন্তু সেটা ওই জীবনের গতিপথকে অব্যাহত রাখবার জন্যে আমাদের এই সাময়িক থামা, কিন্তু ভেতরে ভেতরে আমরা প্রসঙ্গগুলোকে ভাবতে থাকবো। আর শ্রীরামকৃষ্ণের ঘরের মধ্যে প্রসঙ্গ আরো এগোচ্ছিল, এবং এই বদ্ধজীব সেখান থেকে সে কিভাবে মুক্ত হতে পারে সেই প্রসঙ্গতে যাচ্ছিল। অতএব আজকের জন্যে আমরা বিরত হব, আমরা চুপ করব, কিন্তু মনে মনে ওই পুণ্য প্রসঙ্গকে স্মরণ করতে থাকব এবং শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে সেই অসামান্য বার্তা, সেই সুসমাচার শোনবার জন্যে আমরা উৎকর্ণ হয়ে থাকব। সেই আশা নিয়েই আপনাদের সঙ্গে মিলিত হবে আবারও এই অনুষ্ঠানে।